হ্যালো। তো আজকে আমার ছিল এসএলএসটি ভ্যারিফিকেশন। আমার সাবজেক্ট হচ্ছে ইংলিশ। আর আমার পড়েছিল মালদাতে, মালদা রিজিয়নে, কারণ আমরা কোচবিহার থেকে এসেছি, তো আমাদের মালদা রিজিয়নেই পড়েছে। তো আমার ছিল বোর্ড নাম্বার 2। আর মালদার যেখানে এসএসসি অফিসটা সেখানে, ওটা অ্যাকচুয়ালি একটা বয়েজ হোস্টেল, তার নিচতলায় ওই ভ্যারিফিকেশনের কাজটা চলে। তো আমরা আগের দিনই চলে এসেছিলাম, আগের দিন ট্রেনে উঠে পরদিন সকালে নেমেছি আর কি। তারপর আমরা মোটামুটি 12টার সময় আমরা ওই অফিসে পৌঁছে গেছি, 12:30 হবে। তো পৌঁছে যাওয়ার পর ওখানে দেখি তখনও লোক জড়ো হয়ে আছে, আর ভিতরে তখনও ভ্যারিফিকেশন চলছিল। যাদের সকালের শিফটে ভ্যারিফিকেশন ছিল তাদের চলছিল, মানে দুটো শিফট হয়, একটা সকালে আর একটা 2:30 থেকে। আমাদের ছিল 2:30 শিফটটা। তো তখনও সকালের শিফটের ভ্যারিফিকেশনটা হয়নি, তো চলছিল। আর আমরা গিয়ে বাইরে তখন অপেক্ষা করছিলাম। তো বাইরে হাঁটাহাঁটি করছিলাম, আস্তে আস্তে অনেক লোক জড়ো হয়ে গেল। আর বাইরে একটা লিস্ট টাঙানো ছিল যে কী কী তোমাদের ডকুমেন্ট লাগবে সেটার। বেশি কিছু না, যেগুলো তোমার ইন্টিমেশন লেটারে আছে তুমি সেগুলোই নিয়ে যাবে, প্লাস সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যাবে, ডেট দেবে, আর প্রত্যেকটা জেরক্স রেডি রাখবে পরপর, যেভাবে ঠিক ইন্টিমেশন লেটারে লেখা আছে সেভাবে রেডি রাখবে। আর বিশেষ করে তোমাদের কাস্ট সার্টিফিকেট ওগুলো যেন ঠিকঠাক থাকে। আর এনসিটি অ্যাফিলিয়েশন, হ্যাঁ এটা খুব ইম্পর্ট্যান্ট, এনসিটি অ্যাফিলিয়েশনটা যেন ঠিকঠাক থাকে। কারণ সব বোর্ডে দেখা হচ্ছে না, 4টা বোর্ড, একটা 1 2 3 4, 3 নম্বর বোর্ডটাতে কিন্তু খুব কড়াকড়ি, মানে এনসিটি অ্যাফিলিয়েশনটা খুব ভালো করে দেখবে। আবার ওদের ওখানে নাকি বলা হচ্ছে যে তুমি যে সেশনে পড়েছো বিএড কলেজে সেই সেশনেরই অ্যাফিলিয়েশন লাগবে। তো যদি একটা দিদি জমা দিতে পারেনি, তো বললো যে ওখানে নাকি লিখে দিয়ে আসতে হয়েছে যে আমার কাছে নেই আমার সেশনেরটা। বুঝতে পেরেছো? মানে অবশ্যই তোমাদের সাথে একটা বোনাফাইড সার্টিফিকেট নিয়ে যেও বিএড কলেজ থেকে, তবে প্রবলেমে পড়তে হবে না আশা করা যায়। আর আমার ছিল টু টু নাম্বার বোর্ডে 2 and 4, মানে ভীষণই কোঅপারেটিভ। আমি যা দেখলাম, মানে একদমই সেরকম কড়াকড়ি নেই, খুব ভালোভাবেই, খুব কোঅপারেটিভ ছিল, ভালোভাবেই হয়ে গেছে, সময় লাগেনি বেশি। আর তোমাদের প্রথমে গেটের সামনে ওখানে জড়ো করা হবে, 2:30 থেকে ভ্যারিফিকেশন। তো 2:10 যখন বাজে তখন আমাদেরকে প্রতিটা বোর্ড থেকে 15 জন করে ভেতরে ঢুকিয়েছে। আর ভেতরে একটা ওয়েটিং, একটা বারান্দা মতো ছিল, সেখানে 4টা লাইন লাইন করে চেয়ার রাখা ছিল। আর বোর্ড 1, বোর্ড 2, বোর্ড 3, বোর্ড 4 এভাবে। আর আমার ছিল বোর্ড 2, তো বসেছিলাম। আর তারপর এক এক করে রুমে ঢুকে আর চেক করে বের হয়। আর বোর্ড 2 and 4 একটা রুমে চেক হচ্ছে, আর বোর্ড 1 and 3 একটা রুমে চেক হচ্ছে।